তাওহিদ হৃদয় যদি পারে বা টি-20-র যে ইন্টেন্ট নিয়ে খেলতে হয় সেটা আমরা তাওহিদ হৃদয়ের মাঝে দেখতে পাই। এছাড়া যদি বলি যে এখন যারা টপ অর্ডারে আছে তারা সেভাবে তো পারফর্ম করতে পারছে না, তাহলে হৃদয় পারলে বাকিদের আসলে প্রবলেমটা কি হচ্ছে এবং যে প্রবলেমের যে সময়টা সেটাও কিন্তু বেশ লম্বা হয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। একটা খুব চমৎকার প্রশ্ন আপনি সামনে এনেছেন যে তাওহিদ হৃদয় পারলে অন্যরা পারছে না। দেখেন, তাওহিদ হৃদয় বাংলাদেশ ক্রিকেটে কিন্তু একটা নতুন সংযোজন, একটা নিউ প্লেয়ার। তার উপরে কিন্তু এক্সপেকটেশনটা অন্য অন্য সিনিয়র প্লেয়ারদের মতন না। কাজে সে কিন্তু তার এটা বলে আমি তার সক্ষমতা, তার স্কিল, তার ট্যালেন্টকে আমি খাটো করছি না। ইজ এ হাইলি ট্যালেন্টেড প্লেয়ার, ভেরি পজিটিভ প্লেয়ার, ভেরি অ্যাগ্রেসিভ প্লেয়ার। তো কাজেই সে যদি রানও না করে, খারাপ হয়, তার যে সমালোচনাটা হয় সেটা খুব বেশি হয় না, হওয়ার কথাও না, উচিতও না। কারণ সে ইজ এ নিউ কামার ইনটু দ্য বাংলা স্কোয়াড। বা যারা স্বীকৃত প্লেয়ার, পরীক্ষিত প্লেয়ার, প্রতিষ্ঠিত প্লেয়ার, তাদের কাছে কিন্তু প্রত্যাশা বেশি থাকে এবং সমালোচনার তীর কিন্তু বেশি থাকে তাদের উপরে। কাজে সেই চাপটা কিন্তু তৈরি হৃদয়ের নেই। কিন্তু যেটা কিনা আমাদের লিটন বলি, সৌম্য সরকার বলি, সাকিবুল হাসান বলি, অন্য যারা মাহমুদুল্লাহ বলি, ক্যাপ্টেনকে বলি, তাদের উপরে একটু বেশি থাকবেই। কাজে এইটা ইট ইজ অলওয়েজ দেয়ার। বলা হয় যে দ্য ইয়াং প্লেয়ার্স দে শুড এক্সপ্রেস দেমসেলফ ফ্রিলি, বিকজ তাদের সমালোচনা খুব একটা হবে না, তাদের কাছ থেকে খুব বেশি আশা করে না। ভালো করলে অবশ্যই সেটা প্রশংসিত হয় এবং এটা